আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক নিউ আনাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। তো কায়নাট টার্নি ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিও দেখার জন্য। তো যারা ভিডিওটি দেখা শুরু করবেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এদিকে হচ্ছে বাজার সদাই দেখাচ্ছে। সকালবেলা আমার শ্বশুর বাজার করে নিয়ে এসেছেন। আসলে ভাগ্য বলতে একটা জিনিস তো বিধাতা আমাদের নির্ধারণ করে দিয়েছেন, তো ভাগ্যের উপরে কিছু নেই। তো যে দেখতে পাচ্ছিলেন যে সকালবেলা বাজার সদাই দেখাচ্ছিলাম, ওগুলো আর কি আমার শ্বশুর করে নিয়েছিলেন। আজকে হঠাৎ করে আমাদের বাসায় মেহমান আসার কথা ছিল। আমার শাশুড়ির উকিল মেয়ে আমাদের বাসায়, কিন্তু এমন একটা ঘটনা ঘটে গেল যার কারণে তারা আর কি আসতে পারলো না। যখন আমাদের আর কি প্রায় প্রিপারেশন শেষ, রান্নাবান্নার সব কিছু গোছ গাছ ধোয়া, মানে পরিষ্কারের যে ব্যাপারগুলি থাকে, মাছ মাংস সব কিছু শেষ, ডান। আর তখন আর কি ফোন আসে যে আমার শাশুড়ির নানি মারা গেছে হঠাৎ করে। সেটা ছিল কুমিল্লাতে। যেহেতু আমরা ঢাকার বাসিন্দা, আর কুমিল্লাতে মারা গেছে, তো আমার শাশুড়িকে যেতে হতো, মানে হয়েছে ইমার্জেন্সির ক্ষেত্রে। তো তারপর আর কি মেহমানদের আসতে নিষেধ করা হলো। তো যাদের জন্য এত আয়োজন আর কি তাদেরকে লাস্টে আর কি আসতে নিষেধই করা দেওয়া হলো। কি করার আছে বলেন, জন্ম মৃত্যু এগুলো কিন্তু কারো হাতে থাকে না, সম্পূর্ণই আল্লাহ কর্তৃক নির্ধারিত। তো আল্লাহ চেয়েছেন বিধায় হয়তো বা আজকে তাদের রিজিকে নেই আমাদের বাসার খাবার। তো আমার শাশুড়ি ওখানে চলে যান নানির মৃত্যুর খবর শুনে। তো এদিকে আমি হচ্ছে হালকা পাতলা দুপুরের জন্য রান্না বান্না করে নিচ্ছিলাম, যেহেতু আমরা অনেকে আবার বাসায় আছি। তো শাশুড়ি মা একাই গিয়েছেন। তো আমরা যারা বাকি বাসায় ফ্যামিলি মেম্বার আছি, তো আমাদের সবার জন্য আর কি এখানে আমি রান্না করে নিচ্ছিলাম দুপুরে। তো এই যে এই বেগুন ভাজাগুলো কিন্তু ওনাদের জন্য করার কথা ছিল, কিন্তু ওনাদের ভাগ্যে নেই। তো আর কি করা আছে, সিম্পলভাবে আর কি একটা মাছের তরকারি করে নিচ্ছিলাম, বেগুন ভাজি করে নিচ্ছিলাম। তো পাশের চুলে হচ্ছে আমি সিম আলু আর বেগুন দিয়ে বড় মাছ রান্না করব। তো সেজন্য আর কি হাঁড়ি পাতিল বসিয়ে দিয়েছিলাম রান্না করার জন্য। আর যে কোনো ভাজাভাজিতে আমি একটু পেঁয়াজের আর মরিচের যে একটা বেরেস্তা বলেন, বা হালকা একটু ব্রাউন ব্রাউন করে ভেজে উপরে দিয়ে খেতে ভালো লাগে। তো এদিক থেকে যে ডিমগুলো দেখছেন এগুলো কিন্তু তাদের জন্য সিদ্ধ করা হয়েছিল দুপুরে। তারা যেহেতু আমাদের বাসায় দাওয়াতে মানে আসবে, সেই কথা ভেবেই, কিন্তু আর কি ভাগ্যে নেই। তো আর কি করা আছে, আমরা এগুলা আর কি খেয়ে নিব। ডিম তো আর রেখে দেওয়ার মতো না, মাছ মাংস ফ্রিজে আবার রেখে দেওয়া যায়, কিন্তু ডিমটা আর কি রাখা যায় না। তো সেজন্য আমরা বাসায় আর কি ডিম দিয়ে আলু দিয়ে আমি রান্না করব। সেজন্য ডিমগুলোকে একটু ভেজে নিচ্ছি হলুদ লবণ আর মরিচের গুঁড়া দিয়ে। এদিক থেকে যে সিম আলু বেগুনের তরকারিটা হচ্ছে সুন্দর মতো কষানো শেষ। তো আমি এখানে ঝোল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো এটা ভালো মতো বলক চলে আসলে আমি তরকারির মধ্যে আলু দিইনি বলে চলে। যে মাছ এখন দিয়ে দিচ্ছি তরকারির মধ্যে, দেখতেই পাচ্ছেন। তো আজকে আবার ধনেপাতা দিতে আমার মনে ছিল না, তো ধনেপাতা অ্যাড করা হয়নি তরকারির মধ্যে। তো এদিক থেকে আমি যে ডিম দিয়ে যে আলু তরকারি রান্না করব সেটা আর কি বসিয়ে দিচ্ছে। তো যা যা মশলাপাতি লাগে সব কিছু আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দর করে মশলাটা আমি একদম লাল লাল করে কষা কষা করে নিয়েছি। এখন হচ্ছে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। মজার বিষয় হলো এই আলুগুলো কিন্তু মাংসতে দেওয়ার জন্য, গরুর মাংসতে দেওয়ার জন্য আর কি করা হয়েছিল। পরে আর কি আর করার আছে, আমি এগুলো দিয়ে আর কি ডিমের একটা তরকারি বানিয়ে নিচ্ছি এখন। মানে আমরা অনেক সময় আছে অনেক কিছু ডিসাইড করি নিজেরা, কিন্তু আল্লাহ যা আর কি নির্ধারণ করে রাখে তাই কিন্তু হয়ে থাকে আমাদের সাথে। তো এই যে ডিমের কারির কালারটা কেমন এসেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এদিকে আমার রান্নাগুলো শেষ। এই যে সিম বেগুন আর হচ্ছে আলু দিয়ে যে বড় মাছ রান্না করেছি, ঝোল বেশি রাখিনি, মাখামাখাই হয়েছে। এদিক থেকে ডিম আলুর যে কারিটা এটা কিন্তু খেতে অনেক মজাই হয়েছিল। কালারটা অনেক সুন্দর এসেছে। আর বড় বড় মতো বেগুন ভাজি।